আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম একটি নতুন রেসিপি, যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার জন্য নতুনই। আমি 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে, গরুর দুধ এটা, তো লিকুইড দুধ দিয়ে আমি আজকে তৈরি করব কাঁচা গোল্লা। লিকুইড দুধটা গরম করে ভালো করে ফুটিয়ে ওঠার পর এখানে আমি 2 টেবিল চামচ সিল্কার সাথে 2 টেবিল চামচ পানি মিক্স করে আস্তে আস্তে মিক্স করে এটা নাড়া শুরু করেছি, যাতে ছানাটা খুব দ্রুত তৈরি হয়ে যায়। আর ছানাটা তৈরি করার সময় অবশ্যই একবারে লো ফ্লেমে রাখবেন আগুনের আঁচটা একবারে কমিয়ে রাখতে হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে, সাথে সাথে ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে সুতি কাপড় দিয়ে চেপে পানিটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আমি এখানে 10 মিনিট পরেই ছানাগুলো নিয়ে ভালো করে মথে নিয়েছি। আমরা যেভাবে রুটির গায়ের জন্য যে আটাটা যেভাবে হাতের তালুটা দিয়ে চেপে চেপে করতে হবে, যাতে ছানার কোনো রকম দলা না পেকে থাকে, তাহলে মিষ্টিটা সুন্দর হয়। দেখতেই তো পাচ্ছেন আমি অনেক সুন্দর করে মিহি করে নিয়েছি, এটা চেপে চেপে খুব সুন্দর করে। তো ফার্স্ট টাইম ট্রাই করেছি, আমার মেয়েরা অনেক পছন্দই করেছে। এরকম দানা একটু বিন্দুমাত্র দানা থাকতে পারবে না। তো এখানে আমি সম্পূর্ণ মাখানোর পর ছানাটার অর্ধেকটা রেখে দেব, আর বাকি অর্ধেকটা আমি একটু হালকা চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব, যেহেতু এটা কাঁচাই থাকবে, এই অংশটা কাঁচা থাকবে। আর বাকি অংশটুকু আমি রান্নায় চুলায় একটু কুক করতে হবে। কি দিয়ে কুক করছি সেটা দেখাচ্ছি। ওই বাকি অংশ যে ছানাটা রেখেছি সেটার সাথে আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করব, আর কিছুই ব্যবহার করব না। এটা কিছুক্ষণ গরম করে, একটু গরম করার পরে দেখবেন একটু তরল টাইপের হয়ে যাবে। এই জিনিসটাকে একটু ঘন করে নাড়াচাড়া দিয়ে ঘন করে নিতে হবে 5টা মিনিট। তো নাড়ার মধ্যে থাকতে হবে, নয়তো বা ছানাটা আসলে নিচের দিকে লেগে যাবে পাতিলায়। তো নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিয়ে আসলাম। ওই প্লেটটাতেই ঢেলে নিয়েছি যে গরম যে শুকনা ছানাটা ছিল কাঁচা, ওই কাঁচা ছানাটা আস্তে আস্তে এটার সাথে গরম মিক্স করতে হবে, নয়তো বা মিষ্টিটা সুন্দর হবে না, আর মিষ্টিটা খেতেও ভালো লাগবে না। তো যেভাবে আপুটা দেখিয়েছে ঠিক সেভাবেই করেছি। ভালো করে মাখিয়ে আস্তে আস্তে এগুলো গোল্লা করে আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে মুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে মাওয়াও ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধ দিয়ে আস্তে আস্তে চেপে প্রেস করে আমি গোল্লাগুলো করেছি। এভাবে করে 5 থেকে 10 মিনিট বা আধা ঘন্টা যদি ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করেন, দেখবেন মাশাআল্লাহ অনেক ভালো লাগবে। তো এটার উপর আপনারা চাইলে একটু জাফরান ব্যবহার করতে পারেন, বা কালার ব্যবহার করতে চাইলে একটু কালার ব্যবহার করতে পারেন, তাহলে দেখতে সুন্দর দেখায়। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।